আসসালামু আলাইকুম। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রির সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের আপত্তিকে ভিত্তিহীন ও ভুয়া তথ্য প্রচার হিসেবে উড়িয়ে দিয়েছে আঙ্কারা। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যার উদ্দেশ্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি গাজার চলমান যুদ্ধ ও ইসরায়েলের কর্মকাণ্ড থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া। ন্যাটো সম্মেলনের শুরুর আগে প্রকাশিত এই বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার আন্তর্জাতিক সমালোচনা এড়াতে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করেছেন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্মকর্তারা সমন্বিতভাবে যে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছেন তা একটি সুপরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা। নেতানিয়াহু ও তার সহযোগীরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমালোচনাকে আড়াল করতে এবং জনমত ভিন্ন দিকে নিতে নিয়মিতভাবে এমন প্রচারণা চালিয়ে আসছেন। এর আগে সোমবার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি না করা হয়। তার দাবি, তুরস্কের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করা হলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য নষ্ট হবে এবং ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই উত্তেজনার মধ্যে মঙ্গলবার ন্যাটো সম্মেলনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য উদ্যোগ সমর্থন জানাতে পারেন এবং এরদোয়ানকে জানাতে পারেন যে তিনি আঙ্কারার আবারও বহুজাতিক F-35 কর্মসূচিতে ফিরিয়ে আনার পক্ষে রয়েছেন। গত মাসেও ট্রাম্প তুরস্কের অনুরোধের প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তুরস্কের নিজস্ব কান স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পের জন্য F-110 জেট ইঞ্জিন সংগ্রহ এবং F-35 কর্মসূচি পুনরায় অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তিনি এমন সিদ্ধান্ত নেবেন যাতে এরদোয়ান খুবই সন্তুষ্ট হন। বিশ্লেষকদের মতে, তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা। কান প্রকল্পের জন্য উন্নত জেট ইঞ্জিন সংগ্রহ এবং F-35 কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়া সেই লক্ষ্য পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঙ্কারা মনে করে, এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দেশটির প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উৎপাদনকারী দেশের কাতার স্থান করে নিতে সহায়তা করবে। উল্লেখ্য, 2019 সালের রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বহিষ্কার করেন যুক্তরাষ্ট্র। সে সময় ওয়াশিংটনের দাবি ছিল, S-400 ব্যবস্থার উন্নতি F-35 এর গোপন প্রযুক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তুরস্কের বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আঙ্কারার দাবি, S-400 এবং F-35 একই সঙ্গে পরিচালনায় কোনো প্রযুক্তিগত সমস্যা নেই। এমনকি বিষয়টি যাচাই করতে যৌথ কারিগরি কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে তুরস্ক। এছাড়া দেশটির দাবি ছিল, F-35 কর্মসূচিতে তার আর্থিক ও শিল্প অংশীদার হিসেবে সব দায়িত্ব পালন করছে, তাই তাদের বহিষ্কার আন্তর্জাতিক চুক্তি ও কর্মসূচি নিয়মের পরিপন্থী ছিল। তুরস্ক আরও বলেছে, F-35 যুদ্ধবিমান শুধু তাদের সামরিক সক্ষমতাই বাড়াতে পারবে না, বরং ন্যাটোর সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলের আপত্তির কঠোর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছেন, নেতানিয়াহু সরকারের গাজায় গণহত্যা, দখল ও সংযুক্তিকরণের নীতি এবং পুরো আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের আড়াল করার জন্য এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এসব প্রচেষ্টা বাস্তবতা বদলাতে পারবে না। বিবৃতির শেষ অংশে আঙ্কারা জানায়, তারা পুরো মধ্যপ্রাচ্য শক্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিষ্ঠার পক্ষে। একই সঙ্গে ইসরায়েলের প্রতি গঠনমূলক ও শান্তিপূর্ণ নীতি অনুসরণে আহ্বান জানিয়ে তুরস্ক বলেছেন, আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথই সবার জন্য সবচেয়ে কার্যকর ও টেকসই বিকল্প। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।